অন্তর মাকে কেউ কোনোদিন রিক্সায় চড়তে দেখেনি। সে রোদের মধ্যে গরমের মধ্যে 2 হাতে 2 বাজারের ব্যাগ নিয়েও হেঁটে হেঁটে বাড়ি আসছে। কেন? সে যে 10 টাকার অটো ভাড়া রিক্সা ভাড়া বাঁচালো, সেই অটো ভাড়া রিক্সা ভাড়া দিয়ে যেন তার মেয়েটা পরদিন সকালে রিক্সা করে স্কুলে যেতে পারে, প্রাইভেটে যেতে পারে, যাতে করে সে টায়ার্ড না হয়ে যায়, যাতে করে সে ভালো করে পড়াশোনা করতে পারে। তুমি যদি রাইট ট্র্যাকে না থাকো তাহলে তুমি তোমার পরিশ্রম যতগুণই বাড়াও ইকুয়ালস টু 0 আসে। যা যা বলছে তুমি বইটা চান্স পাবা, হ্যাঁ অন্ত বইটা চান্স পাইছে, হ্যাবিট অ্যাকশন মধ্যে থাকবা, অন্ত 94তম হয়েছে। তুমি বলবো ডু, তুমি বলবা ডান, এতটুকু যদি কথা দিতে পারো তোমার চান্সের দায়িত্ব। এই যে আজকে যে গাইডলাইন দিচ্ছি না, এই ক্লাসটা হচ্ছে অনেক মূল্যবান ক্লাস, আসলে এটা কেউ ফ্রিতে পায় নাই। তখন ওদেরকে আমরা গিফট করি, তোমাদেরকে একটা গল্প শোনাবো। যদি গল্পটা ঠিকঠাক বুঝে যাও তাহলে অ্যাডমিশনের অর্ধেক প্রিপারেশনটা। গল্প শুনে এই যে পোলাপান এত অন্যায় খুঁজে বেড়াইতেছে আমাদের দিনাজপুরের ছোট বোন রিচিতা, ওর অ্যাডমিশনের জার্নিটার গল্প। এইচএসসি পরীক্ষা দেয় প্রত্যেক বছর 12 লাখ থেকে 13 লাখ। এই 12 লক্ষ থেকে 13 লক্ষ স্টুডেন্টের মধ্যে 50,000 স্টুডেন্ট A+ পায়। এই 50,000 স্টুডেন্ট যদি বাদ দিস, এই 11,50,000, মানে এই সংখ্যাটা 10 লক্ষের উপরে প্রত্যেক বছর। এই 10 লক্ষ স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক্সাম হলে তোমাকে সময়ের মধ্যে পারতে হয়, আবার একটা পারোনি ওই টেনশন নিয়ে পরেরটা চেষ্টা করতে হয়। আবার এই যে তুমি 4 মিনিট লাগাইলা, এটা 45 সেকেন্ডের মধ্যে করার কথা ছিল। এই 45 সেকেন্ডের জায়গায় তোমার 4 মিনিট লাগে গেল। তুমি কি মনে করছো জাস্ট 1 মার্ক গেল? না, 1 মার্ক যায় নাই, মানে 1.25 এর মার্ক যায় নাই, আরো অনেকগুলো মার্কের সময় গেল, প্লাস তোমার মাথার টেনশন ঢুকলো। এই টেনশন নিয়ে তুমি কেমনে পরে একটা প্রশ্নটাকে অ্যাটেম্প্ট করবা, এখন সেটা একটা অগ্নি পরীক্ষা হয়ে গেল। এই অগ্নি পরীক্ষা তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়ো তখন কি এই অগ্নি পরীক্ষা দাও? প্রিপারেশন নিয়েছো, গোটা বাংলাদেশ খুঁজে ওরকম 50টা স্টুডেন্ট পাবা না যারা হচ্ছে এরকম প্রিসাইজলি প্রিপারেশন নিয়েছে। শুধুমাত্র এই কারণে আমি তোমাদের বলে দিতে পারি, চান্সে শুধু পাবা না, তুমি হচ্ছে টপ 50 এর মধ্যে থাকবে। যেটা বললো ভাইয়া 40তম হয়েছে। তো আমি বললাম কত 40 সেটা? আই ওয়াজ ট্রেমলিং। হ্যাঁ শুধু 40? যে এইচএসসি খারাপ রেজাল্ট করলো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলো না, বইটা হইলো না, কুয়েট রিচের কথা হবেও না বলছো, তারে তুমি একটা ভার্সিটি টপারের কথা বলে দিচ্ছ। ও মানে পোলাপান কোশ্চেন করে, ভাইয়া প্রশ্ন ব্যাংক পড়লে কি চান্স হবে? না, প্রশ্ন ব্যাংক পড়লে চান্স হবে না ভাইয়া, কারণ প্রশ্ন ব্যাংক তো পড়া জিনিস না। ভাইয়ার সিরিয়াল পাওয়ার জন্য দেখা যায় আগের বছর বলে রাখতে হয়, ভাইয়া নাকি টেস্টের আগে থেকে বুক হয়ে যায়। আমি তো শুনেই অবাক, মেন্টরশিপটা অর্জন করতে হয়। মানুষ 1 বছরের সাজেশন বানায়, আপনি 2 বছরের পরে কি হবে, পরের বছর কেমনে মিলে। এন্ড এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে, মানে আমাদের পরীক্ষার আগের দিন যে সার্কিটটা দেখাইছিল, এটা আমি ঠিক দেখতেছি এন্ড আমি উত্তরটা জানি, তারপরে আমি আবার চেক করে অঙ্কটা করে দেখছি যে আসলে সত্যি ওই সেম সার্কিট হয়ে আসছে। বিশেষ করতে পারি টাকার ব্যবস্থা হেল্প লাগলে ওটাও করি। ও আমার কাছে ছিল আগে 60-70টা তো হচ্ছে আগে আপনার সাজেশন থেকে দাগাই ফেলছি, এরপর হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করছে। তোদের ব্যাচের ঐশী কথা, ওর মা প্রথম দিন ম্যাথ একটু কম পারে আর ফিজিক্স হচ্ছে পারেই না, একটা সিট হইলেই হয়েছে। আমি ডু বললে তুমি ডান বলতে পারবা? জি ভাই, ফিজিক্স আমি যা করাবো এতটুকুই তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট। সে ওই যে আমি যেগুলো ফিজিক্স করেছি ওখান থেকেই হচ্ছে যে সে কমন টমনও পাইলো, ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে। কিন্তু আঙ্কেল কমপ্লেন করলো যে আচ্ছা ওর গার্লস স্কুলে তো এত ভালো ভালো স্টুডেন্টও ছিল, ওর যে হলো না, আমার মেয়ের যে হলো, আমি তো এটা বুঝতে পারতেছি না। তখন ঐশী রিপ্লাই দিল যে অ্যাকচুয়ালি আমি যদি এই গাইডলাইনটা না পাইতাম তাহলে আমার পক্ষে সম্ভব ছিল না। যদি তুমি হচ্ছে যে আমাকে প্রমিস করতে পারো আমি ডু বলে তুমি ডান বলবা, একেবারে ক্যাম্পাসের মধ্যে দেখা করি। ক্লাসগুলো প্রত্যেকটাই হবে চ্যাপ্টার ওয়াইজ, প্রিসাইসলি যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে করার মতো করে 45 সেকেন্ডের মধ্যে কেমনে করতে পারবে না করা পর্যন্ত বিশ্বাস হয় না আর কি, যে 45 সেকেন্ডে আমার পড়ার ভিতরে একটা ম্যাথ শেষ হয়ে গেল। কি মজার বিষয় কি, ওই শর্টকাট বা যেটা শর্টকাটটা যদি নাম দিস, ওই জিনিসটা যেভাবে পড়েছে না, ওতে কোনো গাইডেড কথা খুঁজে পাবি না, কারণ ওই জিনিসগুলো শর্টকাট না, কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। যে একদম ঢাকা ইউনিভার্সিটিতে যা যা দরকার সবকিছু রেডি হয়ে যায়। আমাদের আগের ব্যাচে তো আপু জাস্ট 13 মিনিটে পুরো 7 অধ্যায়ের যতগুলো বিক্রিয়ামদের পরিচিত জানা ওখান থেকে সব ইউনিভার্সিটি কোশ্চেন হয়, ওটা প্রত্যেকটা স্টুডেন্টকে যারা করাই আর যেটা বেস্ট হয় ওটা রেকর্ড করে রাখা হয়। আমি বলতেছি আমি সেটা 12 মিনিটে বলে ফেললাম। তখন জিনিসটা কত ইজি লাগলো, যে এটা তো কোনো ব্যাপারই ছিল না। আমার যেদিন ঢাবির রেজাল্ট দিল, কেমিস্ট্রির এমসিকিউ ফুল মার্কস 18.75,
এন্ড আমার পাওয়া মার্কস 18.75। কেমিস্ট্রি মিউজিকে ফুল মার্কস আর কি। আমি ফুল মার্কস পেয়ে গেলাম। এটা কিভাবে হলো? জাস্ট বিকজ প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা দিনই কিছু একটা গাইডলাইন ছিল। লার্ন ইজ ফান ফেস্টিভ্যাল, প্রতিদিন 50 টাকা জেতার একটা সুযোগ থাকে। মোটামুটি টিউশন করে কিছু টাকা সঞ্চয় করেছি, তো আমি এখন অ্যাডমিশনের জন্য কোচিং করতে যাচ্ছি। কিন্তু এই যে টিউশন করে টাকা জমা করছে, আমার আব্বু একটা পাম্পে নাইট গার্ডে জব করে, 6500 টাকা বেতন। বলে যে ভাইয়া আমি ডিউতে 1573, চুয়েটে 267, বুয়েটে 1068, মেডিকেলে টাঙ্গাইল মেডিকেলে ভাইয়া জেউতে 98তম আসে। ভাইয়া আমার কিছু সমস্যা ছিল, কিছু প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো আমি বিভিন্ন ভাইয়াকে জিজ্ঞাসা করেছি, কেউ রিপ্লাই করে নাই। আমি ঢাকায় এসে আমি টিউশন করাতাম অ্যাডমিশনের সময়। অ্যাডমিশনের সময় টিউশন, ওর গল্পটা অনেক করুণ ছিল, কিন্তু তার অনেক আফসোস। কেন আফসোস? কারণ বুয়েট পরীক্ষায় সে যা দেখছে ওর যেগুলো যেগুলো সমস্যা ছিল না ওইগুলা বুয়েটে চলে আসছে। ভর্তি তো অনেক টাকা লাগে, তুমি খালি ডিসাইড করো যে তুমি বুয়েটে পড়বা না ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা না কোথায় পড়বা। এরপরে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যে 10-15 হাজার টাকা লাগে, বুয়েটে ভর্তি 10-15 হাজার টাকা লাগে, এই টাকার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে না, ওটা আমি দেখবো। ওর স্বপ্নটা যে ভেঙে গেল, কেন ভেঙে গেল বলতো? এই কয়েকটা প্রবলেম সলভ করাই নিবে, যে এই প্রবলেম সলভ করেনি সেটা হয় নাই। 80,000 টাকা তোর স্টকে রেখে তারপরে একটা টিচার ঠিক করবে, কারোর কাছে পড়বো। রাইট, এই 80,000 টাকা স্টকে কোথায় পাবে বলতো? ওর বাবার যেখানে 6,500 টাকা বেতন। আমি এমন একজন যার মা সে চিন্তা করে যে প্রাইভেটের বেতনটা তো আছেই, তার সাথে সাথে সে যদি আমাকে হেঁটে হেঁটে যাতায়াত করে তাহলে তার প্রাইভেটের বেতনটা দ্বিগুণ হচ্ছে না। হ্যাঁ, রিক্সা ভাড়াটা তো বেঁচে যাবে। হ্যাঁ, এই কথাগুলো হয়তো অনেক রিলেট করতে পারবে। অদ্ভুত লাগবে, বাট আমি সত্যি কথা বলতে আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই মানুষ হয়েছি। দিনাজপুর শহরে অনেক মানুষ সাক্ষী আছে যারা দেখে আসছেন যে এই আমার মা, এই অন্তুর মা, সে ছোট্টবেলা থেকে অন্তুর হাত ধরে ধরে স্কুলে নিয়ে গেছে, প্রাইভেটে নিয়ে গেছে, অ্যান্ড এই অন্তুর মাকে কেউ কোনোদিন রিক্সায় চড়তে দেখেনি। সে রোদের মধ্যে গরমের মধ্যে 2 হাতে 2 বাজারের ব্যাগ নিয়েও হেঁটে হেঁটে বাড়ি আসছে। কেন? সে যে 10 টাকার অটো ভাড়া রিক্সা ভাড়া বাঁচালো, সেই অটো ভাড়া রিক্সা ভাড়া দিয়ে যেন তার মেয়েটা পরদিন সকালে রিক্সা করে স্কুলে যেতে পারে, প্রাইভেটে যেতে পারে, যাতে করে সে টায়ার্ড না হয়ে যায়, যাতে করে সে আরো ভালো করে পড়াশোনা করতে পারে। অ্যান্ড এইরকম একটা ক্লাস থেকে আমি 20,000 মাসে 20,000 টাকা দিয়ে একজনকে প্রাইভেট করবো, এটা তো মানে কল্পনাতীত। এটা ভাবতেও আমার ভয় লাগে। অ্যান্ড সত্যি আমি ভয় পাইছিলাম যখন দেখতেছি যে আমরা যে ব্যাচ করে থাকতেছি ঢাকায় কোচিং করার জন্য, তো তারা যখন সিলেক্ট করতেছে, কাকে সিলেক্ট করতেছে? রাহাত নোমান ভাইয়াকে সিলেক্ট করতেছে, রাহাত নোমান ভাইয়ের কাছে পড়বে। অ্যান্ড ভাইয়া কত চার্জ করে? ভাইয়া 4 জন মানে 20,000 টাকার কমে সে কথা বলে না, মিনিমাম 20,000 টাকা। যদি তার এক্সট্রা হয় 5 জন হয় সেক্ষেত্রে 25-30 6 জন, 5 জন 6 জন, তার মানে আমরা যদি 5 জন করতে চাই আমাদেরকে 25,000 টাকা দিয়ে প্র্যাকটিস করতে হবে। 25,000 না, 25,000 ইনটু 4, 25,000 টাকা ইনটু 4, 25,000 টাকা এক মাসে ইনটু 4, দ্যাট মিন্স আমরা যে মেন্টরশিপটা তার কাছে পাইছি 4 মাসে, সেটার দাম 1 লাখ টাকা ছিল। এই জিনিস শুধু ভাবতে আমার ভয় লাগে। ভাইয়ার এত সিরিয়াল দেওয়া, এতদিন ধরে ভাইয়াকে সিরিয়াল দিয়ে ম্যানেজ করার পরে 1 লাখ টাকা, 1 লাখ টাকা লাগবে তার কাছে পড়তে। যখন এসব আলোচনা হয়েছে আমার চেয়ে থাকছে যে এরকম একটা অসহায়ত্বের জায়গা থেকে সামহাউ আমি রিচ করতে পারছি ভাইয়াকে। টাকার অভাবে পড়তে পারতেছে না, ইন দ্যাট কেস যেন আমার একটু কন্ট্যাক্ট করে। কারণ ভাইয়া এরকম ওই ব্যাচ ওখানে আরেকটা মেয়ে আছে, ও মানে ওই মেয়ের যে অ্যামাউন্টটা ওটা আমি দিয়ে দিচ্ছি, ওকে পড়েন, আর ওকে এটা জানার দরকার নেই। অ্যাপ্রোচ করার সাহসটা পাইছে, এন্ড ভাইয়া আমাকে হেল্প করছে। আমি অন্তু ভাইয়ের কাছে পৌঁছাইতে পারছি জন্য আমি এই হেল্পটা পাইছি, আমি সেই গাইডলাইনটা পাইছি। এই রাইসুল ছেলেটা, এই রাইসুল তো পাইনি। হ্যাঁ, কলকাতায় ওদের কিন্তু বাংলাদেশে ইলিশ অনেক বিখ্যাত। পিস পিস করে বিক্রি করার ফলে দাম কমে যায়। আমাদের একজন রিক্সাওয়ালা কি ইলিশ মাছ খাইতে পারে? রিক্সাওয়ালা কেন, মধ্যবিত্তরা খাইতে পারে। মধ্যবিত্তরা যেমন ইলিশ খাইতে পারে না, তেমনি ভাবে একই সিস্টেমের কারণে আমার দেশের মধ্যবিত্ত ঘরের ছেলেরা বইটা পড়ার স্বপ্ন দেখতে পারে না। অন এভারেজ কতক্ষণ লাগে? 4-5 মিনিট, বেশি লাগার কোনো কারণ নাই। কারণ তো রাইসুলের কি দরকার ছিল?
এরকম করে 5 মিনিটের জন্য টিউশনি পড়া দরকার ছিল। এই যে মধ্যবিত্ত শ্রেণী যাদের এরকম 5 মিনিটের টিউশন দরকার, অতটুকু সামর্থ্য তার আছে, বাট সুযোগটা আমরা দিই না। এখান থেকে একটা প্রজেক্ট, সেটা হচ্ছে 5 মিনিটস টিউশন। 5 মিনিটের টিউশন, এই 5 মিনিটের টিউশনে প্রবলেম সলভ হয়ে যাবে। 5 মিনিটস টিউশন একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে এখনো অনেক প্রবলেম দেওয়া আছে। ওখানে হচ্ছে গেলেই তোমরা টাকা পয়সা ইনকাম করা শুরু করতে পারবা। বড় ভাইয়া আপুরা আছে, তারা 5 মিনিটের একটা টাইম দিবে, ওই 5 মিনিটের লাইভ এই প্রবলেমটা সলভ করে, মানে রেকর্ড না, লাইভ টিউশন বলতে যা বোঝায় একদম হোম টিউটর যেটা সেটা। আরো আকর্ষণীয় ফিচার হচ্ছে এই 5 মিনিটের জন্য প্রাইভেট পড়াবে না, তাই কয় টাকা দিতে হবে জানিস? ওই 1 প্লেট ফুচকা 30 টাকা। তার মানে একটা বড় ভাইয়া বা আপুর সাথে যোগাযোগ করা মানে কিন্তু শুধু ওই অনেক কিছুই পেয়ে যাওয়া, ছায়া পেয়ে যাওয়া। টাকাও লাগবে না। তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে থাকতে চাও, আমার একটা ফোন দিবা, ভাই আমি আজকে অমুক ইউনিভার্সিটিতে আছি, আমার স্টুডেন্টরা তো হচ্ছে আমার আন্তরিকতা পায় আসছে না, ফোন করে দেওয়ার পরে ওকে কোথায় রাখবে, কি খাওয়াবে, মানে একদম মনে কর মাথায় করে রাখছে। তুমি যদি রোগী রাইসুলের মতন এমন একজন হয়ে থাকো, তাহলে হচ্ছে যে জানে রাখো যে আমি তোমার হাতটা ছাড়তেছি না। একবার হচ্ছে হাতটা বাড়ে দিলে বুঝতে পারবো। অন্তু একাই ভুগতেছিল, আমাকে একবার জানাই নাই। যখনই জানতে পারছি তখনই কিন্তু হচ্ছে যে দায়িত্ব নিয়ে নিয়েছি। পরীক্ষার আগে কে বলা হচ্ছে, এই যে আনাসকে পরীক্ষার আগের দিন যাই বলছে যে এগুলো আসবে, কিন্তু পরীক্ষার আগের দিন ছাড়া আগে বলি নাই। ইভেন একসময় তো তুমি আমাকে বলতে যে আমার কিছু পড়ার দরকার নেই, কিন্তু তারপরে আমি কেন করতাম যে কারণ ক্লাসের ভিতরে অনেক গাইডলাইন থাকে যে এইটা কিভাবে করব আমার জন্য। তুই যদি আনাসের কথা বল, আনাস পড়বে আমার কাছে, কারণ আমি যা চার্জ করি ওই লাখ টাকার মতো টাকা 2 ফ্রেন্ড মিলে দিয়ে ফেলবে। পড়ার তো কোনো দরকার নাই। এইচএসসি তে বোর্ডের ফার্স্ট এই গাইডলাইন ক্লাসটা হচ্ছে যে দরকার, এক্সামটা নেওয়া, খাতাটা রেডি করে দেওয়া দরকার। আসার সময় আমার সাথে জাস্ট ঢুকে একটু গল্প করে যাবেন। মাঝখানে যে গাইডলাইন, এটার জন্যই মেইনলি ও আমার কাছে পড়েছে। তো আমি যা করতে বলছি, আমি বলবো ডু, তুমি বলবো ডান, মাঝখানে কোনো কথা নাই। এই ব্যাপারটা ইনশিওর করেছে, অ্যান্ড এই জিনিসটাই মেন্টরশিপ। এই আমার এরকম দুর্বিষহ অবস্থায়, ভাবুডুবু ভাসে অবস্থায় তিনি আমাকে একদিন সন্ধ্যাবেলা হঠাৎ বললেন, হ্যাঁ অন্তু ঠিক আছে, তুমি ঢাবি ইউনিট কাঁপাই দিবা, তুমি ঢাবিতে 100-র মধ্যে থাকবা। আমি বলি, আমার মানে মজা করতেছি আমার সাথে, আমি মানুষটা 1 মাস পরে বিছানা থেকে উঠি নাই। হ্যাঁ, তো এটা আমার কাছে অবিশ্বাস। আমি তো ভাইয়াকে বলছিলাম, হ্যাঁ আপনি তো বলেই খালাস। আর তো আছে উদ্ভাসের পজিশন, আরো আবার উদ্ভাসের পজিশন রিলেট করতে পারবে যে আমি এই কথাটা আমি সবাইকে বলি না, এই কথাটা অর্জন করতে হয়। তুমি এটা অর্জন করছো, যেটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম 1 মাস একদম পড়াশোনা না করে, তখন ওই ভরসাটুকু যদি আমাকে কেউ না দিত, তাহলে হয়তো এটা সম্ভব ছিল না। অ্যান্ড যা বলছে, তুমি বইটা চান্স পাবা, হ্যাঁ অন্তু বইটা চান্স পাইছে, তুমি ঢাবিতে 100-র মধ্যে থাকবা, অন্তু 94তম হয়েছে, অ্যান্ড যা বলছে সবকিছু হয়ে গেছে। এটা তো মানে পড়ানোর 1 মাসের মধ্যেই প্রথমে বলছে। এই যে সাজেশন মেকিং কোর্সটার পরে সাজেশন নিয়ে আমি যখন কাজটা করলাম, তখন সে আমাকে আমার রেজাল্ট বলে ঢাবির রেজাল্ট বলে যে পরীক্ষায় হয় নাই, পড়াশোনা শুরু হয়নি। কিন্তু তখন বলছিলাম যে কিছু জার্নি বাকি আছে, সেই জার্নিটাতে আমরা সেই পথটা আমরা উইল সর্ট দ্য ওয়ে আউট। লাইনটা মনে আছে? আচ্ছা, তুবা দিনাজপুর গার্লসের এই তো সিনিয়র, রাইট? ও ভালো স্টুডেন্ট। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে এইচএসসি তে চলে আসলো 4.5, তো অনেক কাছের ছোট ভাই। তো ফোন দিয়েছে, ভাইয়া এরকম অবস্থা, তো এরকম একটা মেয়ে, মানে বুঝতে পারছে এটা আইসিইউ পেশেন্ট, হ্যাঁ, তো এখন ভাইয়াকে লাগবে। আমি বললাম তো এখন তো কোনোভাবেই পসিবল না, নতুন কাউকে তো কোনোভাবেই পসিবল না। সম্ভব হইতো 2 মাস পড়তে পারবো না, কেন পড়াবা? বাট আমি হচ্ছে যে মানে পড়াবো, এই ব্যাপারটা এরকম না। আমি ফুল দায়িত্ব নিব তোমার। আমি হয় তোমরা 100% আমার দিব, না 0%। ও রিকোয়েস্ট করতে থাকে যে ভাইয়া আমাদের এই দিনাজপুরেরই মেয়ে, আমাদের ক্লাবেরই মেয়ে বিপদে পড়ছে, এখন এই বিপদে হচ্ছে যে দায়িত্ব নিবে, এখন তো দায়িত্ব নিবে এমন কাউকে দরকার, মানে কেউ তো দায়িত্ব নিবে না। খুব সিম্পল ব্যাপার। আন্টি অনেক কান্নাকাটি, সেশনে বসলাম, চলো যুদ্ধে যাই। ওইদিন প্রথম ক্লাসটা হয়। কোন ক্লাসটা হয়? এই যে এখন যে ক্লাসটা চলছে, মানে কান্না করো, আমি কনসোল করব, কাজ হয় নাই, আমি জাস্ট চলে যাবো। আমি 100% দিব, কিন্তু তোমাকে মেক শিওর করতে হবে তুমি 100% দিচ্ছ। বাবা, কিন্তু তুমি আসে একদিনে কি বললা আর কি করলা যে আজকে আমার মেয়েটা আমার বসে পড়তেছে আর কাঁদতেছে, মানে কাঁদতেছে আর লিখতেছে, কি জানি করতেছে। এক্সাম দেওয়া শুরু করে দিয়েছিল। হ্যাঁ, এর জন্য সে এখন একমাত্র অবলম্বন পাচ্ছে রাহাত ভাইয়া।
কিন্তু সে যদি কান্নার কারণে কাজগুলো না করে, রাহাত ভাই বলছে চলে যাবে। সে বিউবিতে হচ্ছে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, অ্যান্ড হচ্ছে জাহাঙ্গীরনগরের আইবিতে 75তম হয়েছে। তো এখন বিউবিতে পড়তেছে। ঢাকা ইউনিভার্সিটি এক্সামের আগে আগে তোমার শ্বাসের গল্প আমি জানতাম, সবকিছু আমাকে জানায়। আনাস হচ্ছে যে কালকে কি পড়বে, আজকে কি পড়বে, সবগুলো হচ্ছে আমাকে বলে বলে দিচ্ছে। আনাস তো বইয়ের প্রিপারেশন নিচ্ছে, সরলরেখার চ্যাপ্টারটা কালকে উঠাই ফেলবো। ম্যাথটা দেখলাম, তুমি শুরু করো না, আমি তোমার জানাবো। আচ্ছা ভাইয়া, এই যে তুমি সরলরেখা, তুমি কি জানো যে সরলরেখায় কয়টা অঙ্ক আছে? বলে অনেকগুলো। তো অনেকগুলো কয়টা? 7টা চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টারে 100 করে 100-150 করে অঙ্ক আছে, তার মানে 1000টার মতো অঙ্ক আছে। প্রত্যেকটা যদি 3 মিনিট করে লাগাও তাহলে 1000 × 3 3000 মিনিট হবে। 3000 মিনিট ইকুয়ালস টু 2.5 দিন লাগবে। সেটা তুমি টার্গেট নিচ্ছ একদিনে শেষ করে ফেলবা। একদিন যদি 24 ঘন্টাও লাগিয়ে দাও তাও শেষ হবে না। হবে না জন্য তুমি হতাশ হয়ে যাবা, তোমার এটা হইলো না। অ্যান্ড হইলো না যে এটার জন্য তুমি কি করবা? তুমি এখন দিন রাত খাইটায় হওয়ার জন্য দরকার নাই। তুমি যদি দেখো একটু যে বইতে বিগত 20 বছর ধরে সরলরেখা থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে, দেখবা যে এই প্রশ্নগুলো হয়েছে তোমাকে যদি এখন লাগাই দিই আমি, তুমি এখনই পারবা। তার মানে ওইখান থেকে সরলরেখা থেকে ওরকম ঝামেলাযুক্ত প্রশ্ন হচ্ছে না, ওয়াইরেস তোমার প্রশ্ন ঝামেলাযুক্ত হচ্ছে কনিক্স থেকে। তুমি কনিক্স শেষ করেছো না ভাইয়া? তো কনিক্স থেকে তো 20 মার্ক আসে, এন্ড 10 মার্ক কনফার্ম আসে, তাহলে সরলরেখা ধরতেছো কেন? এই 5টা ফিচার আছে। তোরা যখন করতে গেছিস বা আনাসটা করতে গেছে, তো আনাস তো হচ্ছে শুধু ওই মাই মেন্টর হিসেবে নেওয়া, ওটাই তো লাখ টাকা দিয়ে কিনছে, তাই না? তোদের ক্ষেত্রে একই কথা না? লাখ টাকা ডিল হয়েছে তোদের সাথে। অ্যান্ড একটু অবাক হবি, এই কোর্সটার যে ফি ধরা হয়েছে, ফিটা হচ্ছে মাত্র 5000 টাকা। 4 মাস তো লাগবেই। লাখ টাকার ডিল ছাড়া কোনো কথা না। লাখ টাকা দিয়েও পাওয়া যায়, লাখ টাকা পর্যন্ত যদি সময় তার দেরি করে ফেলে। এই যে সাজেশন মেকিং কোর্সটা আনাস এইচএসসির জন্য কাজে লাগিয়েছিল, তারপর বইয়ের জন্যও কাজে লাগিয়েছিল, ডিউর জন্য সে ওই ইউনিটগুলো পড়ছে। তো টাইপের খাতাটাও ওখানে বানানো শেখানো হবে, এই ভুলের খাতাটাও বানানো শেখানো হবে। প্রত্যেকটা কিন্তু ওদের জন্য গ্রেট রিসোর্স। তুমি বললে এটা প্রবলেম, আমি বসে বসে অঙ্কটা করতেছি, আমি অঙ্কটা করতে পারতেছি। তুমি আরে ভাইয়া তো জোস, তোমার লাভ কি? তোমার তো কোনো লাভ নাই। কাউকে যদি দেখো খুব জোরে জোরে সাঁতার কাটতেছে, ওটা দেখলে তুমি সাঁতার কাটতে পারবে বাবা? ক্লাস 9 এর স্টুডেন্টদের ম্যাথ দিতাম, প্রবলেম দিতাম। তো প্রবলেমগুলোর জন্য যারা অঙ্কটা করতে পারবে, আর কেউ যদি অঙ্কটা করতে পারে নাই, আমি ভাইয়া এইভাবে ট্রাই করেছি এন্ড করতে পারে নাই, এন্ড পেজটা কেটে দিয়েছে। আবার ট্রাই করেছি, এরকম করে সে জয়টা পেজ কাটবে, ততটা চকলেট পাবে। যে পারলো না তারে আমি বেশি চকলেট দিচ্ছি, এটা কেমন কথা? যেটা কাজে লাগে সেটা হচ্ছে তোমার চিন্তা করার অ্যাবিলিটিটা। পড়াশোনা করতে করতে আমরা এই জিনিসটাই শিখি না। আসলে আমরা যখন একটা চিন্তা করি না যে অঙ্কটা করতে পারছে, ও জানে এই সূত্র দিয়ে অঙ্ক হয়, করে ফেলছে। ওই ছেলেটা যে অঙ্কটা করতে একভাবে চেষ্টা করেছে, এরপর সে কেটেছে, ওর নিজের চিন্তাও কাটলো, নিজের ভুল চিন্তা ধরতে পারলো, এন্ড ধরতে পারে সে নিজের চিন্তাটাকে ভাঙে আরেকভাবে চিন্তা করলো। এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট যখন সে চিন্তাটা করতে পারে। কারণ বইয়ের পরীক্ষায়, অ্যাডমিশনের পরীক্ষা কি লাগবে? চিন্তা করার ক্যাপাবিলিটি লাগবে। টাইপের খাতা বানানো শেখানো হবে, ভুলের খাতা বানানো শেখানো হবে, প্রবলেম খাতা বানানো শেখানো হবে, এক্সামের খাতা পাবে, যে জিনিসগুলো পারে না সেই জিনিসটা খাতাটা পাবে। আলটিমেটলি তাকে একটা 5টা খুব ইম্পর্টেন্ট খাতা তৈরি করে দেওয়া হবে, গাইডলাইন 0 to 1। ইউনিভার্সিটির 20টা সালের এক্সাম সে দিতে পারবে। তুমি এখন রাইট ট্র্যাকে নাই, তুমি এখন 0-তে আছো। 0-র সাথে যদি 10 গুণ করি কত হয়? তুমি যদি রাইট ট্র্যাকে না থাকো, তাহলে তুমি তোমার পরিশ্রম যত গুণই বাড়াও ইকুয়ালস টু 0 আসে। তোমাকে 0 থেকে 1-এ এনে দেবো। 1-এর সাথে 20 গুণ করো। ঢাকা ইউনিভার্সিটি 20টা এক্সাম দিতে পারছে, মাত্র 20 দিনের একটা ক্র্যাশ কোর্স। 3টা ইম্প্যাক্টফুল কাজ, 500 টাকা। 0 থেকে 1-এ এনে দেওয়া হবে। অ্যান্ড তুই যেটা বলি যে আমার প্রত্যেকটা ক্লাসে কিছু গাইডলাইন থাকে, এবং মেন্টরশিপ গ্রুপে তো কন্টিনিউয়াস গাইডলাইন থাকে। ওই গ্রুপটা হচ্ছে জাস্ট এই 0 থেকে তোমাকে 10 এনে দেওয়া। ওই যে আনাসের ব্যাপারটাই ধর, যে সরলরেখার যে ব্যাপারটা 3 দিন ধর দিত, এখন জাস্ট ওই একদিন টাইম দিবে, কিন্তু এটা পরাবৃত্ত কনিক্সে দিচ্ছে, 20 মার্ক পাচ্ছে, যেখানে সে 1 মার্কও পাইতো না। আমি তো 10 গুণ বললাম, কিন্তু 20 গুণ দেখা যাচ্ছে। 2টা সার্ভিস তুমি পাচ্ছ। এই যে 3টা সার্ভিস একসাথে করে নিয়ে থাকছে তোমার 500 টাকা। তারা এই কোর্সটা আবার ফ্রি পাচ্ছে। তুমি আবার 50 টাকা পাবা তোমার অ্যাকাউন্টে। প্রোমো কোডটা কয়বার ভ্যালিড ভাইয়া? আনলিমিটেড। তা আমি তোরে আবার 500 টাকা দেব। ফ্রি তো করতে পারতেছি, আবার উল্টা ইনকাম করতে পারতেছি। হ্যাঁ, এই 10 লক্ষ স্টুডেন্টের অনেক স্টুডেন্টের স্বপ্ন ভঙ্গের কারণ এটা। ইন দ্যাট কেস সে 500 টাকা পাবে। কয়বার? জয়বার। কোর্স তো সে পুরো সাপোর্টটা পাচ্ছেই, উল্টো আবার হচ্ছে সে 5000 টাকা ইনকাম করতেছে। এন্ড এটার লিমিটও নাই, সে চাইলে আরো করতে পারে। এন্ড এই সুযোগটা কার জন্য? সে 500 টাকা করে পেতে থাকে। মানে আলটিমেটলি আমি যে বুঝলাম, পুরো কোর্সটাতে ইনকাম করার একটা অনেক বড় সুযোগ। একটা কোর্সটাতে ইনভাইট করা নিয়ে
তারপর প্রবলেম সলভিং গ্রুপেও আমি হ্যাঁ, ইনকাম হ্যাঁ, করতে হ্যাঁ। পারি, আবার আমি গ্রুপ ডিসকাশনে আমি করি। ওখানে জিতলে সেগুলো share- ওখানে তো 50 টাকা করে ইনকাম করতে পারি অ্যান্ড কিছু ডিসকাউন্ট পাবো না? না ডিসকাউন্ট কেন, তোমার ইনকামের সুযোগ দিয়ে দিচ্ছে। অভিলাষের অন্ত ক্লাস 3 থেকে 10 পর্যন্ত গার্লস স্কুলের প্রতিদ্বন্দ্বী ফার্স্ট গার্ল। হ্যাঁ, যে মানে ইভেন যে সেকেন্ডও হয় এমন না, যে 0.25 এর জন্য সেকেন্ড হয়েছে এমন না। এসএসসি তে ডিস্ট্রিক্ট ফার্স্ট, এইচএসসি তে ডিস্ট্রিক্ট ফার্স্ট, ঢাকা ইউনিভার্সিটিতে 94th, ঢাকা ইউনিভার্সিটি টপার। তোমরা কেমিস্ট্রি ক্লাস নিবে, বায়োলজি ক্লাসে দেখবা কেমিস্ট্রিতে এমসিকিউ তে ঢাকা ইউনিভার্সিটিতে ফুল মার্কস হোল্ডার, প্রাণী বিজ্ঞানে অলিম্পিয়াডে ন্যাশনাল সেকেন্ড হওয়া, দিনাজপুর মেডিকেলে 4th হওয়া পাবলিক, বুয়েটে 1067তম। 10 মিনিট স্কুল এইবার অ্যাডমিশনের জন্য একটা প্রজেক্ট লঞ্চ করছে, প্রিমিয়াম টিচাররা ক্লাস নেবে, সেখানকার কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আরো পরিচয় লাগবে তোমার ভরসা করার জন্য? আমার পরিচয় দিতে যদি বলো, আমার সবচেয়ে বড় ব্র্যান্ডিং যদি বলো, আমার এই গল্পগুলো, আমার এই স্টুডেন্টগুলো, আমার এই যে একজন রিচিতা আছে, একজন তুবা আছে, একজন অন্তু আছে, একজন আনাস আছে, একজন ঐশী আছে, ওয়াফি আছে, মানে হাজার হাজার আছে। আমি ধরে শেষ করি। প্রবলেম বললে ভাইয়ের ওই স্টুডেন্ট কমন পড়ে যায়, যে ওই স্টুডেন্টের ওই প্রবলেমটা ছিল। বলে আমাদের যেমন খাতায় আমরা প্রশ্ন কমন পাই, অঙ্ক কমন পাই, এরকম ভাইয়ের প্রবলেম কমন পাই, স্টুডেন্ট কমন পাই, ওই স্টুডেন্টের ওই প্রবলেমটা ছিল। 5 বছর ধরে কাজ করে যাচ্ছি তোমাদের জন্য, সেটা একটা ব্র্যান্ডিং বলতে পারো। আর ঢাকা ইউনিভার্সিটি সিএসসি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম 2015 আমরা এক্সাম দিলাম। টিচার্স নিয়োগ পরীক্ষায় টিচারদের মধ্যে আমি ফার্স্ট হইলাম। উদ্ভাবক 2018 প্রথম ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রোগ্রাম লঞ্চ করতে চাইলো, সেই জায়গায় এখন ওদের জন্য বই লেখা দরকার। এই কনসেপ্ট বুকগুলো লিখলাম। প্রত্যেক বছর 25,000 করে স্টুডেন্ট পড়ছে, এতদিন লাখ হয়ে গেছে। 10 মিনিট স্কুলে এই একই রকম প্ল্যান করছে যে অ্যাডমিশনের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করবে। টিচার হিসেবে তো আছি, পুরো প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছে। সো তোমার ভরসা করার জন্য যা যা দরকার, তোমার কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দরকার, তোমার কিছু ব্র্যান্ড অ্যাসোসিয়েশনস দরকার, তোমার কিছু প্রিমিয়াম ফিচার্স দরকার, তোমার প্রবলেম সলভিং সাপোর্ট দরকার, টিউরিং সাপোর্ট দরকার, তোমার যা দরকার উল্টা মাইনাস মূল্যে পাই যাচ্ছ। একটাই কন্ডিশন, আমি যদি তোমাদের ডু বলি, তুমি যদি ডান বলতে পারো, দেন নিচের ডেসক্রিপশন লিংক থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো। কোর্স কখন শুরু হচ্ছে ভাইয়া? কোর্স এখনই শুরু হচ্ছে। ওই যে গ্রুপ টুপে বললাম যে টাকা ইনকাম করা যায়, প্রবলেম সলভিং, ওগুলো কিন্তু শুরু হয়ে গেছে। যায় ইনকাম করা শুরু করতে পারো।